ম্যাডামের মেয়ে আর আমি কোথায় কোথায় গেলাম আজকে সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে গেলাম বিকালবেলা ম্যাডামদের সাথে বাহিরে। তো আমার ম্যাডাম প্রেগনেন্ট, এজন্য ম্যাডাম নিচে নামতে তার বারে বারে গাড়ির থেকে নামতে অনেক বেশি কষ্ট হয়। এজন্য সে গাড়ি থেকে নামবে না, সে আমাকে আর আমার ম্যাডামের ৩ মেয়েকে দিয়ে হচ্ছে যেখানে যেখানে ম্যাডামের প্রয়োজন সেখানে সেখানে নামায় দিচ্ছে। তো আমরা জিনিসপত্র কেনাকাটা করতেছি আর এখানে দেখেন সংসারে যাবতীয় যত জিনিস আছে সবকিছু এখানে, মনে করেন এখানে আসলেই খালি দেখলেই কিনতে মনে চায়, এত কিনা কি করব। আর এখন দেশে যাব কি না যাব সেই ডিসিশনও এখন নাই, আমার সিদ্ধান্ত নাই যে আমি দেশে যাব কিনা। তো এগুলা দেখে দেখেই মনে করেন চোখের শান্তি হচ্ছে বড় শান্তি, দেখে দেখে রাখি। তো কেনাকাটা হচ্ছে পরে কি করব জানি না। তো এইখানে আমার ম্যাডামে হচ্ছে ওই বিড়ালরে খাবার দেই, আমরা প্রতিদিন আমরা খাওয়া দাওয়া করে যা বাঁচে বিড়ালকে দেই। তো ওদেরকে খাবার দেওয়ার জন্য প্লাস্টিকের ছোট ছোট বাটিগুলা কেনার জন্য আমাদেরকে নামাই দিছে। তো সেই ওরা কেনাকাটা করতেছে ওইখানে, আর আমি এখানে ভিডিও করতেছি। আর এখানে যে দেখেন কত সুন্দর সুন্দর যে মগ, এই মগগুলা দেখলেই মনে করেন পানি পিপাসা না লাগলেও পানি পিপাসা লেগে যাবো, এরকম মগ যদি বাসায় থাকে। অনেক সুন্দর সুন্দর, যদিও আমাদের হাতে সময় ছিল না, আমি অত বেশি ভিডিও করতে পারি নাই ভালো মতো, কারণ এই মার্কেটটা এত বেশি বড়, মনে করেন এমন কোনো জিনিস নাই যেখানে নাই। এই মার্কেটটার নাম হচ্ছে সুক সিরাজ। তো এই সিরাজে এমন কোনো কিছু নাই না যে নাই, নিচের তলায় শুধু সংসারের জিনিসপত্র, আর দোতলায় হচ্ছে কাপড় চোপড় জুতা ব্যাগ এগুলা। তো এই মার্কেটটা আসলে সব জিনিস পাওয়া যায়। দেখেন মাঝখানে শুধু একটু যে হাঁটার জায়গা, আর কোথাও কোনো জায়গা নাই, সব জায়গায় জিনিসপত্র দিয়ে একদম ভরপুর। আমার আবার সংসারের জিনিসপত্র কিনতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এখান থেকে কিনে নেওয়া যাওয়া অনেক বেশি হচ্ছে রিস্কি। এসব জিনিস নিতে গেলে ভাঙ্গা যাবে আবার। এয়ারপোর্টে তো জানেনই যে যতটুকু নেওয়া প্রয়োজনের চেয়ে বেশি নিলে হচ্ছে টাকা পে পে করতে হয়। তো এখানে অনেক কিছুই ছিল, ওরা ওইখানে কি কি কিনবে এগুলো দেখতেছিল। আর এখানে দেখেন আমি যে ডাইনিং টেবিলের যে কাভারগুলা এইগুলা দেখতেছিলাম, এইগুলা হচ্ছে ১.৫ রিয়াল করে, মানে ৬টা পিস করা থাকে। তো আমি আবার এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। মোট কথা কি, আমার সংসারে জিনিসপত্র কেনাকাটা করতে দেখতে সংসার সাজাইতে আমার কাছে মনে করেন ঘর সাজাইতে আমার অনেক বেশি ভাল লাগে। তো এইগুলা দেখতেছিলাম আমি একটু ঘুরে ঘুরে, মানে ঘুরে ঘুরে দেখলে ভাল লাগে, অনেক কিছু কিনি বা না কিনি ভালোই লাগে দেখতে। তো ওই পাশে আবার আমার ম্যাডামের মেয়েরা হচ্ছে চলে গেছে, আমি এই পাশে আসলাম ওদের পাশে। তো এখানে হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্র ছিল, প্লাস্টিকের বয়াম, তারপরে জগ, আরও র্যাক, স্টিলের, এগুলো অনেক কিছু ছিল। তো এইগুলা আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওই সাইডে হচ্ছে আরো জিনিসপত্র আছে মেয়েদের, মানে কসমেটিক থেকে শুরু করে অনেক কিছু আছে, ওগুলা দেখতে পারি নাই। আর এই যে এই দেশের এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা দিয়ে মার্কেটটা সাজাইছে, প্রতিটা দোকানেই সাজাইছে। তারপরে এখন আরেকটা দোকানে নামাই দিয়েছে পারফিউম কেনার জন্য। তো আমার ম্যাডাম স্কুলে কাকে যেন পারফিউম গিফট করবে, তো 4টা পারফিউম কিনতে বলছে। আর আমার ম্যাডামের মেয়ে একটা স্কুলে গিফট করবে, আর ম্যাডাম হচ্ছে তার স্কুলে গিফট করবে। তো ম্যাডামে পারফিউম কেনার জন্য নামাই দিছে আমাদেরকে, ম্যাডাম গাড়িতেই বসা ছিল। আর এইখানে আমরা নামছি, ম্যাডামে বইলা দিছে ওনার বড় মেয়েকে কোন পারফিউম নিবে। তো ওইটাই বলতেছিল। তারপর ওরা ওইখানে কেনাকাটা করতেছিল, আর আমার মতো আমি এখানে ঘুরে ঘুরে একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো এই পারফিউমের দোকানে মনে করেন অনেক টাইমই ছিলাম, একটু দেরি হয়ে গেছিল। ওইদিকে আমার ম্যাডাম গাড়িতে বারবার হর্ন দিচ্ছে, আমাদের এত দেরি হচ্ছে কেন, এই জন্য। তো এখানে অনেক দামি দামি পারফিউম ছিল, আর এইখানে ভালোই লাগতেছিল দেখতে। তারপরে তো চলে যাচ্ছি এখন অন্য একটা জায়গায়। তো আমি গাড়িতে বসে বসে আমি ফয়সালের কথা ভাবতেছিলাম, কেন জানেন? কারণ আজকে ফয়সালকে নিয়ে আসে নাই। আমি তো ভাবছি যে ফয়সালকে নিয়ে আসবে, এখন গাড়িতে উঠে দেখি ফয়সাল নাই। পরে আমি জিজ্ঞাসা করলাম ফয়সাল কোথায়। তারপরে বলতেছে যে ফয়সালটা বাসার ভিতরে রেখে আসছে, মানে ওরে ঘরের ভিতরে একা রাইখা তালা মাইরা চাবি নিয়ে আসছে, যাতে ও যাতে বের হইতে না পারে। তারপরে ফয়সাল কি করছে জানেন? বাসায় আমরা যখন আইসা দেখি ফয়সালে উপরে যে ঝাড়বাতি আছে না,
রুমের দেয়ালের উপরে ঝাড়বাতি এগুলা লাইট সহ ভাইঙ্গা ফেলাইছে। ঘরে পুরা গাছ মাছ দিয়া ঘর বইরা ফেলাইছে। পরে আমরা এগুলা এসে আমি দেইখা পরে পরিষ্কার করলাম। তারপরে হচ্ছে আমি পুরা রাস্তায় আরকি ফয়সালের কথা চিন্তা করতেছিলাম যে ও কি করতাছে একা, একা বাসার ভিতরে? ওরে রাইখা আসা ঠিক হয়েছিল নাকি? এখন গাড়িতে জায়গা হবে না। তারপরে ওর তো মনে করেন পিছনের সিটে বসলে একাই ওর ২ সিট লাগে। আর সামনের সিটে বসলে তারপরেও কোনরকম যাওয়া যায়। যাই হোক ভাবতে, ভাবতে তো আমি চারপাশ দিয়ে দেখতেছিলাম। আমি যখন মানে কোথাও যাই আমি সবসময় জানালা দিয়ে বাহিরের সাইডটা একটু বেশি দেখি। কারণ বাহিরে হচ্ছে বা বের হওয়া হয় না তেমন এখন। তো এজন্য বাহিরটা একটু আমি বেশি করে দেখি। আর আমার ওইদিকে আমার ম্যাডামের মেয়েরা ওনারা কথা বলতেছিল ওনাদের বিষয় নিয়া। তো আমি সাউন্ডগুলো হাইড করে রাখছি। কারণ আরবি কথা এগুলো আপনারা বুঝবেনও না, এগুলো আপনাদের শোনার দরকারও নাই। ম্যাডামের বড় মেয়ে সামনে বসছিল, ওনার সাথে কথা বলতেছিল, ওই বড় মেয়ের সাথে গল্প করতেছিল। তারপরে এই যে আমরা যাচ্ছিলাম, এখন কোথায় যাবে হচ্ছে ম্যাডাম আজকে হচ্ছে কয়েকটা জায়গায় নামায় দিছে। কারণ ম্যাডামে বলল যে ওনার আজকে অনেক জায়গায় নামতে হবে। এইজন্য বেশি বারবার নামবে, উঠবে, আমার ম্যাডামের কষ্ট হয়ে যাবে। এইজন্য সে আমাকে নিয়ে আসছে যাতে করে তার মেয়েদের সাথে আমি যাইতে পারি। আর এদিকে ম্যাডাম জানেও আমি নিজে ভিডিও করি। তো আমার ভিডিও আমি একটু করতে পারবো বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে গেলে, এইজন্য সে আমাকেও নিয়ে আসছে। তারপরে এই দেখেন এই জায়গাটা, এখানে সব পাকিস্তানি, বাংলাদেশি বিকালবেলা পার্কের মতো এখানে বসে থাকে। তো এখন যেহেতু বিকাল সন্ধ্যার আগ মুহূর্ত, তো এখানে অনেক মানে লোকজন কম ছিল, একটু পরে আরো বেশি থাকবে। তো এখানে ওমানের ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র দিয়ে সাজানো, এই যে একটা বড় একটা লকার দেখেন বানায় রেখে দিছে এটা। তো এই জায়গাটায় অনেক মানুষজন বসে থাকে, পার্কের মতো বানায় ফেলে। তারপরে এই যে লোকজন সব রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছিল, যার যার মতো দোকানপাট ছিল। তো আমি ভাবলাম একটু শেয়ার করি, কারণ বাহিরে আমি ভিডিও তো আমার তেমন শেয়ার করা হয় না। তো আমি যখনই আসি আপনাদের সাথে মানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো বাহিরে থেকে আমি প্রতিটা মুহূর্তগুলো আমি হচ্ছে ভিডিওতে ধারণ করার চেষ্টা করি, যাতে করে আপনাদের ওমানের পরিবেশ, ওমানের সবকিছু আপনাদের সাথে আমি সুন্দর মতো শেয়ার করতে পারি। তো ওমানে আমার বাসার সামনে কিছুটা দূরেই এই হচ্ছে এলাকাটা, এটা হচ্ছে রাস্তা। আমাদের দেশে যেমন শপিং মল আছে, দোকানপাট আছে একটা, ওইটাও এরকম একটা স্ট্যান্ডের মতো আর কি, যে দোকানপাট আছে অনেক কিছু। তারপরে এখানে যে সাইকেলের দোকান, তারপরে আরো অনেক ব্যাংক এগুলা আছে আর কি স্ট্যান্ডের মতো। এরপরে আমার ম্যাডাম হচ্ছে আমাদেরকে নামাই দিছে কেক কেনার জন্য, চকলেট কেক। তো এই ক্যাফটাতে হচ্ছে এর আগেও আমরা চকলেট কেক কিনছে। তো আমার ম্যাডাম ওইটা খেয়ে পছন্দ করছে অনেক, এই জন্য আবারও কিনতে পাঠাইছে। তো আমি আমার মতো ভিডিও বানাচ্ছিলাম, আর ওই যে ওইটা আমার পাশে আমার ম্যাডামের ছোট মেয়ে আর মেঝু মেয়ে, বড়টা ওই কোনায় দাঁড়ায় রইছে, বড়টা ওই যে বড়টার একটু দেখা যায়। তো ওরা ওদের মতো ঘুরতেছিল ফিরতেছিল, আমি আমার মতো ভিডিও করতেছিলাম। ওদের হচ্ছে আমার উপরে কোনো ধান্দা নাই আমি কি করতেছি, ওদের ধান্দায় ওরা আছে, আমার ধান্দায় আমি আছি। আমার ধান্দা হচ্ছে আমি ভিডিও করব, এটাই হচ্ছে আমার ধান্দা, ঠিক আছে। আর ওদের ধান্দা ওরা হচ্ছে বসে থাকবে, ওরা খাবার অর্ডার দিছে কেকের। আর এই জায়গাটা দেখেন, এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে হালকা, এজন্য এখানে একটা হিটার জ্বালায় রাখছে, কত সুন্দর লাগতেছে দেখতে। তো এই হিটারটা আমি হচ্ছে ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেস্টুরেন্টটা হচ্ছে ক্যাফ রেস্টুরেন্ট না, এটা ক্যাফ। এখানে হচ্ছে কফি তারপরে কেক এগুলা পাওয়া যায়। সবাই এসে বসে এখানে একটা সুন্দর একটা টাইম কাটায়, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে। এই জন্য এখানে সুন্দর একটা সময় কাটানো যায় আর কি। তো সিস্টেমগুলা খুবই সুন্দর করছিল, দেখে ভালো লাগছিল। এর আগে যখন আসছিলাম তখন এই হিটারটা জ্বালানো ছিল না। তো আজকে হিটারটা জ্বালানো দেখে আমি আবার একটু সুন্দর মতো করে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে মানে শীতের জন্য এটা করা হয়েছে, যাতে কারো যাতে ঠান্ডা না লাগে, গরম লাগে। তারপরে আমি এই যে বড় একটা মিরর পাইছি, মিররে আমি ভিডিও করতেছি। আর ওই যে আমার ম্যাডামের ৩ মেয়ে ওখানে বসে আছে, বড়টা হচ্ছে কালো আবায়া পরা, আর আমি এদিকে হচ্ছে করতেছি, ভিডিও করতেছি। তো আমার ম্যাডামের বড় মেয়েকে দেখা যায় আমার ম্যাডামের থেকেই বড়। কারণ আমার ম্যাডামের মুখের দিকে তাকাইলে মনে হয় যে বয়স কম বোঝা যায়, কিন্তু স্বাস্থ্য বেশি আমার ম্যাডামের, কিন্তু ফেসের দিকে তাকালে মনে হয় যে বয়স কম। কিন্তু আমার ম্যাডামের মেয়েরা হচ্ছে
আ দেখতে হ্যার থেকে বয়স্ক লাগে এরকম বোঝা যায়। আর ওরা মনে করেন অত বেশি শরীরের দিকে যত্নশীল না। যাক এই ভিডিওতে আর ওদের নিয়ে কিছু বলব না। অন্য ভিডিওতে শেয়ার করব। তারপরে এই যে আমার মতো আমি যেমনে পারতেছিলাম এমনে ভিডিও করতেছিলাম। কারণ আমি তো যেখানে যাই এখানে ভিডিও করি। আর আমার ম্যাডাম নিজে জানে যে আমি ভিডিও করি। এজন্য আমার ম্যাডাম আমাকে এইসব জায়গায় আসলে সাথে করে নিয়ে আসার চেষ্টা করে। দেখেন আজকে ফয়সালকে বাসার ভিতরে একা রেখে নিয়ে আসছে। তো আমি আসলে ভিডিও করতেছিলাম আর ফয়সালের কথাই চিন্তা করতেছিলাম যে, "কি করতেছো ঘরের ভিতরে?" তো তেমন কিছু করে নাই। বাসায় এসে দেখি যে ঝাড়বাতিগুলা ভাইঙ্গা ফেলাইছে লাইটগুলা। মানে ও কি করে খাটের উপরে উইঠা ওই ঝাড়বাতি কি করে জোরে করে যে লাড়াচাড়া দেয় না? আর ওইটা কি করে লাইটগুলা খুলে, খুলে পড়ে ভাইঙ্গা যায়। এর আগে অনেকগুলা ভাইঙ্গা ফেলছে। তো আজকে বাসায় এসেও দেখি যে এগুলা ভাইঙ্গা ফেলছে। তো ভাগ্য ভালো ওর হাত-পা কিছু কাটে নাই। তো ও আবার এরকম করে দৌড় দেয়া সরে যায় এর জন্য হাত-পা কাটে না। তো এই ক্যাফটাতে দেখেন অনেক সুন্দর ডেকোরেশন করছে। মানে সুন্দরই লাগতেছিল। তো আমি হচ্ছে দেখাইতেছিলাম আপনাদের সাথে আর এই যে টেবিলগুলা অনেক সুন্দর লাগতেছিল কালো কালার। আর সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস করে সাজাইছে সুন্দর। আর এই যে হচ্ছে কেক। তো কেক এখন বানায় দিছে এর জন্য আমরা অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। তো আমার ম্যাডাম বলে দিয়েছিল যে, "যদি দেরি হয় তাহলে কিনার দরকার নাই চইলা আসবি।" কিন্তু ম্যাডামের মেয়েরা আবার এইসব জিনিস খাইতে পছন্দ করে, ওরা যাবে না। ওরা ওই যে টাইম নিয়ে ওরা ওখানে বসেই আছে। আর আমার ম্যাডাম গাড়িতেও আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এই যে কেক কেনা হয়ে গেছে, এখন আমার ম্যাডাম আরেকটা জিনিস খাবে। তো ওইটার কথা বলছে আর মেয়েকে, এখন ওইটা কিনতে আসছি। তো ও ওদিক দিয়ে কিনতেছে, পরে লাস্টে কিনে নাই যে আমার ম্যাডাম যেটার কথা বলছে, ওইটা না, ওইটা ছিল অন্যটা। এইজন্য আর কিনে নাই। ওটা হচ্ছে আমরা খুঁজতেছিলাম। পরে ঐরকমটা পাই নাই। অন্যটা পাইছে। পরে এজন্য আর ও নেয় নাই। আর আমার মতো আমি ভিডিও করতেছি। তো দোকানের ভিতরে ওমানি একজন লোক ছিল। ওই লোকটা আবার বলতেছে যে মানে ছবি তুলতাছি নাকি? আমি বলতেছি হ্যাঁ। পরে উনি হাসতাছে। বলতাছে যে, "তুলো, তুলো সমস্যা নাই।" পরে আমি হাইসা দিছি। তারপরে আমার মতো আমি এই যে ঘুরে, ঘুরে এখানে অনেক চিজ কেক, তারপর ম্যাঙ্গো কেক, তারপরে ব্লুবেরি কেক, অনেক ধরনের কেক ছিল, চকোলেট কেক। এরকম ছোট, ছোট বক্সে করে এখানে হচ্ছে ফ্রিজের ভিতরে বিক্রি করে রেখে দিছে। তারপরে এখানে চিপস, তারপরে চা, তারপরে কফি এগুলো অনেক কিছু ছিল। মানে এখানে সব মিষ্টির আইটেম এগুলা পাওয়া যায়। তারপরে এখন রেস্টুরেন্টে আসছি। আমাদের বাসার সামনে এটা। আমার ম্যাডাম হচ্ছে রাতের খাবারের অর্ডার করছে। পরোটা আর হচ্ছে মুরগির মাংসের মাসালিয়া। তো এই রেস্টুরেন্টটা আমাদের বাসার গলিতেই সামনে ওই যে ওই সিরাজ মার্কেট আছে ওই সিরাজের মার্কেটের পাশেই। তো খাবার অর্ডার দিয়ে আমার ম্যাডাম এখানে বসে আছে আর আমি একটু ভিডিও করতেছি আর ওইখানে টিভি চলতেছিল বা মানে বার্গারের খাবারে যা যা পাওয়া যায় ওখানে। তারপরে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমাদের বাসা একটু সামনে আর এই যে ওই মার্কেটটা সুক সিরাজ। এখানে সব আইটেম ২ রিয়াল ১০০ পয়সা দাম। যেকোনো আইটেম যাই নেবেন আপনি ২ রিয়াল ১০০ পয়সা দাম। ঠিক আছে? তো ভিডিওটা শেষ